হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আসলে আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে 17 নাম্বার হরর স্টোরিতে, মানে এপিসোড নাম্বার হরর স্টোরিতে, জিনের রাজত্ব হরর স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো ঘটনা ফেরা আগে একটাই কথা বলছে, যারা দেখেন এবং আমার ঘটনা দেখে আসছেন সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক স্বাগতম। মানে আমার ঘটনা দেখার জন্য আমার যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ রইল, আমার ঘটনা যারা দেখেন সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেন। আর যদি একটু হলো ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক দেন, কমেন্ট করার জন্য আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে। আর হ্যাঁ, অবশ্যই বলবেন আমার কমেন্টগুলো, মানে যদি ভিডিওটি ভালো লাগে, আমার হরর স্টোরি আপনাদেরকে সুন্দর লাগে, একটু হলেও ভালো লাগে, হরর মনে হয়, সত্য ঘটনা যেহেতু বলি, তো আপনাদের কাছে একটু হলেও যদি হরর মনে হয় বা আপনাদের জীবনে কোনো ঘটনা থেকে থাকে, যদি আপনারা পাঠাতে চান অবশ্যই পাঠাতে পারেন। তো এটাই বলতেছে, আর কিছু বলতে আপনারা সবাই চলুন ঘটনা আপনাদেরকে শোনা ধর। তার আগে এটাই বলতেছে, আপনারা সাবস্ক্রাইব করেন এবং চ্যানেলটিকে মানে সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলটির পাশে থাকে এবং ভিডিওগুলি শেয়ার করেন। তো ঘটনা দেখে চলুন, ঘটনা ফেরা যাক। হ্যাঁ, যখন শব্দ পাইলো সে তো যেটা বলছেন আলো কিন্তু হয়েছে কে, তো হঠাৎ তো যে বারিন্দার দরজাটা পড়েছিল ওই জন্য আলো দিচ্ছে। যাই হোক, আমরা ঘটনা বললেন। হ্যাঁ, তো যখন দেখলো যে ঝুনঝুনি শব্দ, মানে ঝুনঝুনি শব্দ হইতেছে এবং ঝুনঝুনি শব্দ তখন সে বুঝতে পারলো যে আর কিছু না, এটা একটা খারাপ ছোট হবে। তো সে তাড়াতাড়ি করে বাটি আর মুখ দিয়ে বা তারপর তার জামা কাপড় নিয়ে আসে, চলে ওখানে আসে, ওখানে মানে ওখান থেকে আসে পড়লো। আর পুকুর তো তাই এসে পড়ছে এবং খুব দ্রুত আরো কাছে তার পাশাটা একটু দূরে তো পুকুর থেকে, সেই জন্য আসে পড়ছে এই ঘটনা। তারপর আমার নানি রাত্রিবেলা যখন যে রান্না করবে, রান্না করার যখন মানে রান্না করে যাবে, দেখতে পাই বিড়ালের মতন একটা আকৃতি তার দিকে তাকায় আসছে, মানে বিড়ালের মতন একটা জিনিস তাকায় আসছে তার দিকে। পুরো বিলাই না জিনিসটা, কিন্তু দেখতে বিড়ালের মতন, কে অনেকটা মানুষ টাইপের, মুখটা মানুষের মতো দেখতে, মানে মুখটা বলে মানুষের মতো দেখতে, কিন্তু শরীরটা পুরো ছিল বিড়ালের মতো। হ্যাঁ, খুবই অদ্ভুত, ঠিক আছে, খুবই অদ্ভুত। কেমন এটা কেমন হতে পারে? বিড়ালটা দেখতে খুবই, মানে এটা মানুষের মধ্যে, মানুষের মধ্যে একটা মানে কালো আকৃতি, একটা যে চেহারা থাকে না এরকম দেখতে, কিন্তু এটা বিড়ালের চেহারা, কালো আকৃতি চেহারা দেখতে। সে দেখলো আর কি, বলতে ভাই আমার নানুর কাছে শুনছি ঘটনা বলতো, তো সে যেভাবে বলছে আমি এইভাবে বললাম আর কি। তো আপনার একটু ম্যানেজ করে নিন কি এটা বলছে আর কি। তো যাই হোক, সমস্যা নেই। তারপর যেটা বলি, হ্যাঁ তারপরে এখানে লাগছে, তারপর বলি। হ্যাঁ, তো যদি তারপরটা বলি, তারপর তারপর হচ্ছে শুনেন। হ্যাঁ, একটু খেয়াল করেন, আপনি একটু খেয়াল করেন। তারপর হচ্ছে যে যখন দেখতে পাই যে বিড়ালের মতন হচ্ছে, বিড়ালের মতন দেখতে, চেহারাটা মানুষের মতন, সে খুব ভয় পেয়ে যায়। সে দৌড় পড়ে বিড়ালটাকে এই যে মানে তাড়ানোর চেষ্টা করে। তো হঠাৎ করে বিড়ালটা চলে যায়, আর এই কিছু সে একটু ভয় পেয়ে যায়। তো এতটাই ভয় পায় সে তখন ওখানে রান্নাঘরে যায় না আর কি। তো তার নানা ভাইকে বললো, তার মানে আই মিন তার জামাইকে আর কি, তার নানা ভাইকে, মানে তার নানা ভাই কি বললো, তার জামাইকে আর কি, অর্থাৎ তার হাজবেন্ডকে, যে যেটা হাজবেন্ড বলো যে আপনি একটু এখানে দাঁড়ান, তো আমি রান্না করবো, আপনি একটু দেখেন দাঁড়ান। তো কাছে কে দাঁড়ান, আমি এখানে একটা এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি। যে কি দেখছো? কি বিড়ালের মতন দেখতে, মানে বিড়ালের মতন দেখতে, কিন্তু বিড়াল না, দেখতে বিড়ালের মতন দেখতে, কিন্তু এটা বিড়াল না। হ্যাঁ, পুরো মানুষের মতন হুব, মানে মানুষের আকৃতির চেহারা, কিন্তু শরীরটা আর হাত পা গুলা বিড়ালের মতো দেখতে, কিন্তু ভয়ঙ্কর, চোখগুলো লাল লাল। হ্যাঁ, ভয়ঙ্কর, খুবই অদ্ভুত। আপনি বসে আপনি বিশ্বাস করবেন এই জিনিসটা যে আমি দেখলাম, আমি নিজেও আমার এখন বিশ্বাস করতে পারছি যে আমি কি দেখলাম। আপনাকে যে বিষয়টা বলবো, তো নানা ভাই বলো, নানা ভাই বলো, ঠিক আছে। বলছে তুমি তো রান্না করো, আমি তখন এখানে আসছি, মানে কাছে বসে আসছি, তুমি রান্না করো, রান্না হলে পরে আমি তখন তোমায় নিয়ে চলে যাবো, মানে যাবো ঘরে ভিতরে। হ্যাঁ, তো রান্না করে একটু বাইরে ছিল, তো মানে যেহেতু গ্রাম্য এলাকা, বিজ্ঞাপুর তো গ্রাম্য এলাকা, তো রান্নাঘরটা আর কি বাইরে আর কি, মানে গ্রামে তো বেশিরভাগ রান্নাঘরে বাইরে থাকে, ঠিক আছে, তাদেরটাও কি বাড়ি ছিল। কোনো কথা হচ্ছে এটা কি দেখলো। তো প্রথমে এই ছিল ঘটনা। আশা করছি আপনার কাছে ঘটনা ভালো লাগছে। তো ঘটনাটা খুবই অদ্ভুত রকমের ঘটনা, আসলে অদ্ভুত রকমের ঘটনা। যে বিড়ালের মতন চেহারা না, মানে মানুষের কিন্তু চেহারা, কিন্তু রূপটা মানে বিড়ালের মতন দিছে, শরীরের হাত পা পুরো বিড়ালের মধ্যে, তাই কিন্তু চেহারাটা পুরো বিড়ালের মতন না, মোটেও না, মানে মানুষের আকৃতি, ঠিক আছে, কালো আকৃতি, লাল লাল চোখ। অবশ্যই ভাই আমি বলতে এটা তো জিন, আপনি শুনে থাকেন, অবশ্যই এটা জিন হবে, কারণ জিনের এরকম রূপ দেখা আসতে পারে, বিড়ালের বা কুকুরের বা সাপের, ঠিক না।
তো কি বলবো না, বিড়ালের আকৃতি রূপ ধরে আসবে তা না, বিভিন্ন রূপ ধরে আসতে পারে। যেমন আমি বলি জিনেরা কিন্তু অনেক মানুষের রূপ ধরে আসতে পারে, ঠিক আছে। আপনারা তো জানলেন ভাইয়া, জিনেরা অনেক মানুষের রূপ ধরে মানে রূপ ধরে আসতে পারে। আমি অনেক ঘটনা পড়ছি, অনেক শুনছি। তো এই যে রূপ ধরে আসে, তারা যে কিভাবে আসে আপনি বুঝতেও পারবেন। প্রথম তো বোঝা, পরে যে আপনি বুঝতে পারেন যে আসলে জিনিসটা কি। যখন আমি বলি ভাইয়া, আপনি সবসময় মনে রাখবেন যে জিনিসটা আপনি মনে হয় যে অদ্ভুত, তখনই আপনি এই জিনিসটা যখন আপনার কাছে আসছে, তখন আপনি পায়ের দিকে খেয়াল করেন, ঠিক আছে। পায়ের দিকে খেয়াল করে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে যেটা কি, মানে আসলে যেটা কি ছিল আপনি বুঝতে পারবেন, হ্যাঁ, যে ওটা কি আসলে মানুষ আদৌ নাকি ওটা জিন ছিল। ওটা পা দেখে কিন্তু বোঝায়, কারণ জিনের পা কিন্তু সবসময় উল্টো থাকে, তাই না? আপনার কমেন্ট করে জানান তো, জিনের পা কি আসলে সঠিক থাকে, মানে আমাদের মতো থাকে না, উল্টো থাকে, হ্যাঁ, সম্পূর্ণ একেবারে উল্টো থাকে। তো এরকম আর কি। তো যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনারা ওখান থেকে তাড়াতাড়ি দ্রুত আসবেন, বা ওখান থেকে সেফ পাবে, মানে দোয়াদের উপরে আসবেন এই, হ্যাঁ, মানে যদি আপনার রেকমেন্ড থাকে, ওকে। তো যাই হোক, আপনি সব অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনার ঘটনা আরও যদি থাকে, মানে ঘটনা যদি থাকে আপনি পাঠান অবশ্যই ভাইয়া, এই রিকোয়েস্ট। তো যাই হোক, আমরা পরবর্তী ঘটনা আছে থাকে, মানে পরবর্তী ঘটনা আছে, হ্যাঁ। তো সরি, পরবর্তী ঘটনা যাওয়ার আগে একটাই কথা বলছে, আপনারা যারা দেখেন অবশ্যই একটু হরর স্টোরিগুলো একটু দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর নির্বিড় অবস্থা দেখেন, তাহলে আপনার কাছে একটু হলো ভালো লাগবে, হ্যাঁ। তো এই আর কি, আর বলতে না, চলুন পরবর্তী ঘটনা দেখে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? কালকে আপনার ঘটনা দেখছি, তো আজকে আপনাকে এটা ঘটনা পাঠালাম আর কি। আবার বন্ধ করেছি। আচ্ছা, একটু দাঁড়াবো। একটু আলোটা করেন, ঠিক আছে? এবার ঠিক আছে, মোটামুটি আমার আম্মু বারবার আসতে যেতে, তো একটু ভিডিওটা অবশ্যই দিতে করতে। তো যখন আমি ভিডিও করতে, আমি তাকে বলি যে তো ভিডিও করতে না, কারণ দেখা গেল আমি একটু ভিডিও করতে গেলে আমি আপনাদের বলি কথাগুলো একটু হারাই ফেলাই, কোন কনসেপ্ট বললে মানে একটা বেশ খুব আছে, ঠিক আছে। তো কি বলবো না, যে হোক, আমরা ঘটনা ফেরা যাক, হ্যাঁ। আর একটু আলোটা করেছে যে একটু আপনার মানে ক্লিয়ারিটি দিতে পারে। আমি আলো অফ করি, আপনার মনে করবেন যে ভয় পাওয়ার জন্য বিষয়টা তারা, আমি সত্যি আলো অফ করি যখন, কেন মানে, কারণ আপনাদেরকে ঘটনার মধ্যে যেন একটু নিয়ে যেতে পারি, ঘটনার মধ্যে যেন আপনাদেরকে মানে কি বলবো, যে শোনাতে পারি ভালোভাবে। কারণ নিরিবিলি অবস্থায় মানে কি ঘটনা বলে আমি সুন্দরভাবে আপনাদেরকে গুছিয়ে বলতে পারি, এবং আপনারা অবশ্যই নিশ্চয়ই ইনশাল্লাহ শুনতে পারেন। কারণ আমি যদি মনে করেন এত ক্রাউডের মাঝে, তো মানে এত 10-12টা মানুষ বা 2-3 জন মানুষ আছে, বা যে কোনো অনেক মানুষের ভিতরে আমি কিন্তু ঘটনা আপনাদের শোনাতে পারবো। তো আমার বারবার দেয়, তো একটু বেশি করেছে। আবার দরজাটা চাপায় দেয়, খুললে দেয়, তো আলোটা আসে যায়। তো আপনারা কিছু মনে করেন না, জাস্ট একটু অ্যাডজাস্ট করেন, হ্যাঁ, এই বলছে আর কিছু বলতে। যখন আমি ঘটনাগুলো শোনাই, ওই যে বললাম না, যখন নিরিবিলি অবস্থায় ছিল তখন আপনাদের শুনতে পারি। যখন আমি আসে পড়ে বা কোনো অনেক মানে বাইরে থেকে অনেক অনেক শব্দ হয়, তখন আমি কিন্তু ঘটনাগুলি শুনাইতে পারি না, একটু বেশ শোনাই। তো তার জন্য একটু ম্যানেজ করেন, হ্যাঁ। তো আমরা যদি ঘটনাগুলি বলি, সেই ঘটনা ফেলা যায়, হ্যাঁ। আপনারা যদি একটু হলেও বেশ করে আপনারা মনে করেন, আমি চেষ্টা করি, সত্যি আমি চেষ্টা করি আমি যেন নিরিবিলি অবস্থা শুনতে, ঠিক আছে, আপনারা যেন শুনতে পারেন, ঠিক আছে। তো ওই আর কি, আর কিছু বলতে তো জরুরি ঘটনা বলা যাক, হ্যাঁ। যদি ঘটনা সেটা বলি আর কি, বুঝতে আরেকবার লেখছেন বলি, হ্যাঁ। বুঝতে আপনার ঘটনা অনেক দিন শুনতেছি, তো কালকে মানে কালকে সরি, এই যেটা বলছিলাম এই হারাই বললাম, এখানে লাইন দিয়েছিলাম, এই লাইনটা আছে, ঠিক আছে। যদি এই লাইনটা থেকে শুরু করি, সেটা বললাম আর কি। বুঝতে আপনার ঘটনা কালকে দেখলাম না, কে শুনছি, তো আজকে আপনাদেরকে একটা ঘটনা পাঠালাম, হ্যাঁ। সেই ঘটনা আশা করি আপনার দর্শকগুলো শোনাবেন। তো হ্যাঁ, অবশ্যই শোনাবো আর কি। তো ঘটনাটা একটু খেয়াল করে শুনে, সেটা হচ্ছে ঘটনাটি আমার আব্বুর লাইফের, মানে আমার বাবার লাইফের জীবনে ঘটে যাওয়া ঘটনা, একদম সত্য ঘটনা। যদি আপনাকে এই ঘটনাটা বলি, ঘটনা এরকম আর কি, যে আমার আব্বু মাছ ধরতে অনেক পছন্দ, মানে মাছ ধরতে অনেক পছন্দ করতো। আমাদের পাশের বাসায়, মানে বাসার পাশে কাছাকাছি 1 কিলোমিটার বা 2 কিলোমিটার হাইটে গেলে, মানে হাইটে গেলে আর কি, 1 কিলোমিটার 2 কিলোমিটার বেশি না, হাইটে গেলে 12টা গেলে আর কি, একটা ঝিল বাস, একটা খাওয়া বা বিল বা যেটাই বলেন আপনার টাইপের আছে, ওখানে অনেক মাছ পাওয়া যায়। তো আমার আব্বু প্রত্যেকদিন মাছ ধরতো। কখন এরকম কোনো ঘটনা মানে আসে না যে ভয় টয় পেতো না বা কোনো কিছু দেখতো না। হঠাৎ বেশি না, বাস 9টা বা 9:30টার দিক হবে, আমার বাবা মাছ ধরার জন্য রওনা দেয়, যে মাছ ধরছে। ওখানে অনেক পাঙ্গাস মাছ আর পাঙ্গাস মাছ আর কই মাছ পাওয়া যেত আর কি। কই মাছ পাঙ্গাস মাছ পাওয়া যেত। পাঙ্গাস মাছ বলতে গেলে কি, যে জালদার ধর না, জালদার মাছ, ওগুলো আর কি মনে করেন মানে জন্মাইতো, হ্যাঁ। আর পাঙ্গাস মাছ, এই 2টা মাছ, এরকম মাছ পাওয়া যেত আর কি, বছর কি। আচ্ছা, যেটাই পাওয়া যখন ঘটনা ফেলে, মাছ ধরতো, মাছ ধরার খুব শখ ছিল আমার বাবা, মাছ ধরতে।
মাছ ধরতে 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 দেখা গেল অনেকগুলো মাছ ধরছে, মানে মাছ ধরতেছে সে মাছ ধরতে ধরতে কত টাইম হয়েছে সেটা তার খেয়াল নেই। এখানটা তো প্রায় মানে 9টা বাজে গেছে, মানে বাসাতে 9টা বাজে গেছে, কিন্তু মানে বাসাতে 9টা বাজে গেছে, একটু খেয়াল করুন না, বাসাতে তো বুঝি 9টা বাজে গেছে, সে যে কতক্ষণ ধরে মাছ ধরছে সে নিজেও জানে না। হ্যাঁ, তো মাছ ধরতে প্রায় 12টার দিকে, 11:30 থেকে 12টা বেজেছে, সে মাছ ধরতে এসে হঠাৎ তার পাতিলে হাত দিয়ে দেখে যে অর্ধেক মাছ নাই গায়ে। সে ভাবতেছে যে আমি মাছগুলো ধরলাম, এই মাছগুলো কই গেল। সে ভাবলো যে মাছগুলো খায়, তারপরে এই মাছগুলো নিয়ে সে নিয়ে যায়, মাছগুলো নিয়ে সে চলে যায় অর্ধেক মাছগুলো। ভাবলো যে আমি মাছগুলো ধরলাম, হয়তো কি হয়তো চুরি করে নিয়ে আসে, হতে পারে, সে হয়তো জানে না তার সাথে কি করছে। তো পরের দিন একটা লোক আসে, বাবার পরিচিত একটা লোক আসে, খুব রাত ওই ওরকম রাত 9টা বা 9:30, যে মাছ ধরে মানে বুঝে খেয়াল করে নেয়, মানে 9টা 9:30, মানে যখন সে মাছ ধরতে তারপর দিন লোকটা আসে, বুঝে নেয় তার মানে বাবার পরিচিত আর কি বলতে পারেন, বাবার পরিচিত, আই মিন তার ফ্রেন্ড আর কি, বা বন্ধু হবে যেটাই হবে, তার পরিচিত আর কি। হ্যাঁ, বুঝবে আমার বাবার সাথে পরিচিত বা আমার বন্ধু আর কি, মানে আমার বাবার বন্ধু আর কি, ফ্রেন্ড। আচ্ছা, যাই হোক, যেটাই হোক, বাবার বন্ধু হোক বা ফ্রেন্ড হোক বা পরিচিত যেটাই হোক, একটা হবি হোক, আমরা অত তর্কে যাই না, আমরা ঘটনা বলি আর কি, ঠিক আছে। যদি বলি আমরা, সেটা হচ্ছে বুঝবে আমার বাবার পরিচিত আছে, তো সে তার সাথে বলে যে হামিদ সাহেব, হ্যাঁ হামিদ সাহেব, নজর টুকটুক করে ডাক দেয়। ও বলে কে ভাই? হামিদ সাহেব ভাই, মাছ ধরার জন্য আপনি যাবেন না? মাছ ধরার আজকে তো অনেক মাছ পাওয়া গেছে, অনেক মাছ হচ্ছে, আমি তো দেখলাম যে অনেক মাছ আছে, অনেকই মাছ ধরতেছে, আপনি যাবেন না? বলে কি বলে, সত্যি মাছ আছে? কালকে তো আমি অনেকগুলো মাছ ধর, আর তো মাছ নেই তেমন একটা, মাছ কিন্তু কালকে তো মাছ মানে গেলাম মাছ ধরলাম, আর তো মাছ নেই, আপনি তখন আপনি আসেন নাকি? তখন তো আপনি বলছিলেন আসার জন্য, আপনি আসেন, সে বলছিল আর কি। হ্যাঁ, ঘটনা সে লেখে নাই, কিন্তু সে বলছিল আর কি, তার ওই যে পরিচিত একটা যে লোকটা আছে, তো বলতেছে যে এখন কি সত্যি গেলে মাছ পাওয়া যাবে? হ্যাঁ ভাই, আমি নিজে চোখে দেখে আসলাম যে মাছ পুকুর থেকে ফালাইতেছে, মানে এতগুলো মাছ, অনেকগুলো মাছ। আপনি যদি এখন জাল বসি নিয়ে যান, আপনি অনেকগুলো মাছ পাবেন। আপনি চলুন একটা বালতি আর অনেক মানে 2-3টা বসি নিয়ে নেন, সরি একটা বড় জাল, মানে বড় জাল একটা বসি নিয়ে নেন, আর একটা পাতিল বা বালতি কিছুটা নিয়ে নেন, তো ওগুলোর মধ্যে মানে বড় চেয়ে নেন, যে অনেকগুলো মাছগুলো ধরা যায়। তো এই কথা ভেবে সে তার লোকটার সাথে যেতেছে, যেতে ওই লোকটার সাথে যেতে লোকটা তার সাথে সাথে আসে, একটু পিছে আসে। বল ভাই আপনি পিছে কেন, সামনে আসেন। কয় আপনি যান ভাই, আমি আপনার সাথে সাথে আসি। তো বলবো যে আচ্ছা ঠিক আছে, আসেন, তাড়াতাড়ি আসেন, আপনি কিন্তু আবার এই যে হারাই যান না, কারণ বলবে না ভাই আমি চিনি, আপনি যান, সাথে সাথে আসতে। হ্যাঁ, কিন্তু তার পিছে লোকটা, তার পিছে তারপর বাবার পিছে মানে সাথে সাথে, হ্যাঁ লোকটা তার বাবার পিছে, মানে এরকম আর কি। তো সে মাছ ধরতে মানে ফিক্কা ফালাই দিল, কয়েক কিছুক্ষণ পরে মানুষগুলো মাছ উঠলো। তো আবার যার ফেলাই, এভাবে করতে করতে অনেকগুলো মাছ উঠে এলো। তো দেখলো হঠাৎ করে যে তাকে যে মাছগুলো ধরছে, ওই মাছগুলো চাপায় খাইতেছে, মানে যে মাছ ধরছে লোকটা, মানে মাছগুলো না, প্রথমে দেখতাম মাছগুলো না, দেখতে পায় যে মাছগুলো কই, দেখে তার পিছে ঘুরে দেখে যে ওই লোকটা কাঁচা মাছগুলো, মানে মাছগুলো চাপা খাইতেছে, মানে কাঁচা মাছগুলো হচ্ছে এগুলো চাপা খাইতেছে। মাছ ছিল পাঙ্গাস আর কই মাছ, শিং মাছ, কই মাছ শিং মাছ, মাছগুলো পাঙ্গাস আর শিং মাছ, এই 2টা মাছ। হ্যাঁ, তো একটু কথা খেয়াল করে আমরা, পাঙ্গাস শিং মাছ তো যখন এগুলো দিল খাওয়া শুরু করলো, এইভাবে খাওয়া দেখো সে একদম ভয় পেয়ে যায়। তার বাবা দেখতে পারলো যে ওই লোকটাই একটা ভয়ঙ্কর আকৃতি হইয়া মাছ খেতেছে, বা তার বাবা তো ভয় পেয়ে যায় যে এই কি দেখতেছেন, একটা লোক একটা কাঁচা মাছ কিভাবে খেতে পারে। তো পাতিলে মাছগুলো নেয়, মাছগুলো খায়, ওই মাছগুলো একটা একটা মাছ ধরতে খায়, মাছ খাইতেছে না। তো প্রথমে তো সে বুঝতে পারেনি মানে মাছগুলো কে খায়। হ্যাঁ, তারপর প্রতি আরেকবার দেখলো সে মানে পিছিয়ে ঘুরে দেখলো যে মাছগুলো সে খেয়ে ফেলতেছে, কাঁচা মাছগুলো সে খেয়ে ফেলতেছে। এক কথা, এই একটা ঘটনা আমি শুনছিলাম আর কি, আপনারা জানি না শুনছি কিনা, আমি একটা ঘটনা শুনছি ঠিক কুড়ির সাথে এই ঘটনা মিলে যায়। আমার এক পরিচিত এক ভাইয়ের সাথে ঘটছে এরকম একটা, মাছ ধরতে সে গভীর রাত করে মাছগুলো সে ধরতে ধরে আর খেয়ে ফেলে, ধরে আর খেয়ে ফেলে গায়ে।
পরে ঘুরে দেখি যে যেই মাছগুলো সে ধরছে বা যেই মাছগুলো মানে ধরে সে রাখছে যে খাইতেছে ওই একটা লোকে মানে একটা বদজিন বা খারাপ একটা কিছু খাইতেছে মাছটা, চাপাচাপা খাইতেছে কাঁচা মাছগুলো। তো ঠিক আর বসে যে যখন আমার বাবা এই সিনটা মানে এই দৃশ্যটা দেখে সে এতটাই ভয় পেয়ে যায়, ওইখানে যে বালতি নিয়েছিল ওই বালতিটা নিয়ে আর বড়শিটা নিয়ে জাল যেখানে পাতা ছিল ওই জালটা না নিয়ে, মানে জাল তো অনেক বড় না, জাল না নিয়ে বালতি আর বড়শি দিয়ে এক দৌড়ে সেই বাসে ফিরে আসছে। ঠিক আছে, তো বাসায় ফিরে আসার পরে তারপর সে দেখতে পায় যে 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 মাছগুলো ধরছিল ওগুলো তো সব খেয়ে ফেলেছে, অর্ধেক অল্পদুগা মাছ ছিল। সো বুঝতে পারে যে যার সাথে সে মাছ ধরতে যায় সেই কোনো মানে কোনো তার বন্ধু ছিল না বা পরিচিত কোনো লোক ছিল। ওই লোকটা ছিল একটা অশরীরী একটা জিন, অশরীরী জাতীয় জিন বা বদজিন যেটাই বলেন আপনারা, ঠিক আছে, যেটাই বলতে তো যাই আমরা যেটা বলতেছিলাম আগে, বদজিন বা খারাপ একটা কিছু। হ্যাঁ, তো সে কী করলো, ওই তখনই রাত্রেবেলা সে ফোন দেওয়া যায়, মানে পরের দিন সে ফোন দেওয়া যায় বা তারপর রাত্রিবেলায় সে ফোন দেওয়া মানে বলতে পারে রাত্রিবেলা ফোন দিয়ে সে জানে, হ্যাঁ রাত্রিবেলায় সে ফোন সরি তো পরের দিন তখন সাথে রাত্রিবেলা সে ফোন দিয়ে জানায় ওটা বলে ভাই আপনি আমার সাথে মাছ ধরতে জানেন, আপনি আমার সাথে মাছ ধরতে জানেন। ওই লোকটা কী ছিল, আমার সাথে মাছ ধরতে জানে, বলছে আপনি আমার সাথে মাছ ধরতে জানেন, এটাও খালি বলতেছে কখনো মাছ ধরতে জানা, আপনার সাথে মাছ ধরতে কবে গেল, আজকে বলে আজকে দিয়ে আমি আমার যে এক ভাইয়ের এই মানে দাওয়াতে গেছি, বিয়ে দাওয়াতে মানে বিয়ে দাওয়াতে সে গেছে, যেটা করছেন সে বিয়ে দাওয়াতে গেছে, আপনার সাথে আমি মাছ ধরতে গেলাম কখন, আপনি আমার সাথে ভাই লেন করেন, মানে আপনি এটার মধ্যে মজা করতেছেন এর বলতেছে। তো ওইটা বলবে না ভাই আমি আপনাকে স্পষ্ট দেখলাম আপনি আমার এসে ডাক দিয়ে মাছ ধরতে বললেন যে পুকুরে অনেকগুলো মাছ, অনেক মাছ আছে, অনেক মাছ মানে অনেক মাছ মাছে ফালাইতেছে এত মাছ। অথচ আমি আপনাকে বললাম যে ভাই কালকে তো মাছ ধরলাম, আজকে আপনার মাছ ধর নাই, কালকে আপনি মাছ ধরলাম তখন তো মাছ ছিল না, তেমন হাতে কোনো দুই একটা হবে হইতে পারে এরকম, কিন্তু এত মাছ আপনি বলতেছেন যে এত মাছ পাওয়া যাচ্ছে পুকুরে, মানে মাছগুলো ফেলাইতেছে, এতগুলো মাছ একদিনে কিভাবে হইতে পারে বা কিভাবে থাকতে পারে। তো আপনার কথার মধ্যে আমি গেলাম মাছ ধরলো, আপনি যদি বলেন যে হ্যাঁ মাছ আছে অবশ্যই সত্য কথা, আপনি চলে তো আপনার কথা বললাম জানেন আমার সাথে কি হয়েছে, আপনার মতনই একটা ভেজ দিলাম ভাই, এরকম ভাবে আমাকে মানে রূপ দেওয়া আমার আসছে, আপনার মনে বলছে আপনার মতো রূপ দেওয়া আসছে, আমি দেখতে পারছি যে পুরো আপনার মানে তখন আপনার সাথে কথা শুনে দেখলাম যে মাছ ধরতে গেলাম, দেখলাম যে আমার পাশে বসে আপনি মাছ খেতেছেন, আই মিন ওই সরাসরি জিনিসটা মাছ খেতে বলছে, অসুবিধা মাছ খেতে। কই ভাই আপনি এত রাত করে মাছ ধরতে কেন, কই ভাই আমি মাছ ধরতে আমার নিজের খেয়াল, ঠিক যখন 9টা 10টা 11টা হবে সেদিনকার কালকে হয়েছে, আজকেও ঠিক এরকম হয়েছে। এই জন্য আজকে আপনাদের ফোন দিয়ে জানলে বললাম যে আপনি জিনিসটা জান নাই, তাহলে এই জিনিসটা আসলে নিশ্চয়ই যেহেতু আপনি মানে বলছে আপনি আপনার আত্মীয় বিয়ে দাওয়াত খেতে গেছেন, আপনি তখন তো আপনার আমার আসেনি না, আচ্ছা না, তাহলে নিশ্চয়ই এটা আপনি চিনেন না, যেহেতু মানে আপনি নিশ্চয়ই পেয়েছেন এটা কনফার্ম, তাহলে এটা কে ছিল, নিশ্চয়ই অশরীরী একটা জিনিস ছিল। তবে আপনি কি বলেন যে সত্যিই যেটা হ্যাঁ ভাই সত্যিই আমি এই জিনিসটা দেখছি, এবং আমার সামনে বসে কাঁচা মাছগুলো চাপা খাইতেছে, তার ভয়ঙ্কর চেহারা, তার ভয়ঙ্কর আকৃতির যে মানে শরীর বা দেহ দিকে আমি ভয় পেয়ে গেছি, তার ভয়ঙ্কর যে চোখ, লাল চোখ, হ্যাঁ দেখে বোঝা যে পুরা যে এটা কোনোভাবে তো মানুষ তো নাই, এটা একটা অশরীরী একটা জীব হয়েছিল ঘটনা আর কি। তো ঘটনাটা একটু বড় ছিল আর কি, কিন্তু খুবই অদ্ভুত ছিল যে মাছগুলো সে খাইতেছে, কাঁচা মাছগুলো সে কিভাবে, ওই যে বললাম দাদা যে এত রাত করে যদি মাছ ধরতে যায়, এত গভীর রাতে 12টা বা 12:30 বা 11:30 বাজতেছে, তো এত রাত করে আমি মনে করি কখন মানে লেক পারে বা মানে পুকুর পাড়ে যে কেউ নাই, আমি মনে করি আপনারা যখন 1-1.5 ঘন্টা বা 1 ঘন্টা হলেও আপনি খুব দ্রুত মাছ ধরে আপনি আসা পড়েন, এটাই আপনার কাছে রিকোয়েস্ট থাকলো। কারণ যেহেতু এত রাত করে আপনি মানে আমি বলি আবার এত রাত করে যদি যান মাছ ধরতে, তখন কোনো না কোনো একটা বিপদ হতে পারে, আমি জানি না কোনো কোনো বিপদ হতে পারে, যদি বিপদ হয় তখন আপনি কী করবেন, ঠিক আছে, মানে এরকম তার সাথে হয়েছে, আপনার সাথে হয়েছে। আমি একটাই কথা বলবো আপনার মানে আপনার বাবাকে এবং আপনাকে যে মানে যখন আপনি যাবেন মানে মাছ ধরতে বা আপনার বাবা যাবে, তো অবশ্যই আমি বলবো যে রাত্র করে হয়তো বিকালবেলা হোক বা সকালবেলা, মানে আমি বলি সকালবেলা বা বিকালবেলা, ঠিক আছে, এই দুইটা টাইমের মধ্যে আপনি যান মাছ ধরার কোনো সমস্যা নেই। আমি বলবো যে গভীর রাত্র করে বা রাত 2টা 1টা বা 12টা 12:30টার দিকটা যদি আপনি যান, এই সময়গুলোতে কি সত্যি কথা বলতে গেলে এই সমস্ত জায়গায় মানে এই সমস্ত সময়গুলো অসুবিধা কিছু থাকে, ঝিমঝিম থাকার সম্ভাবনা অনেক বেশি।
হ্যাঁ, কারণ ওখানে তো কেউ নেই না। তো আপনার বাবা একা মাছ ধরতেছে। আর ওই যে জিনিসটা ছিল, ওইটা অ্যান্টিডোট ছিল, এটা তো মানুষ ছিল না, ওটা তো আপনার বাবাকে নিয়ে যেতেছে, এটা মানে বাবার বন্ধু হয়ে আসছে খারাপ মানে জিনিসটা, মানে আপনার বাবার মানে কি বলবো, মানে খারাপ জিনিসটা আপনার বাবার রূপ ধরে আসছে, তাই তো? একটু খেয়াল করেন, আপনার বাবার সাথে আপনার বাবার সাথে দেখা করতে আসছে একটু খারাপ রূপ আসছে, কিন্তু আসলে আপনার বাবা, তাই তো? বাবা ছিল না। তো এটাই আপনি বলতে যেতেছেন, হ্যাঁ এটাই আর কি। তো এটাই বলবে লাস্টে একটা কথা, যে আপনি সেফ থাকবেন, আপনার বাবাকে চেষ্টা করবেন যেন কখনো কোনো সময় যে রাত্র করে কখন মাছ ধরতে যায়। এখন টাইমে তো 12টা 1টা বাজে, বা 12টা বা 12:30 বা 2টা দিতে এরকম মাছ ধরতে যাওয়ার জন্য বলবেন, প্লিজ আমার রিকোয়েস্ট রাখবো। যদি আপনি না যান তাহলে সেফ, আর সকালবেলা বিকালে তাহলে কোনো সমস্যা নেই। কারণ আমি মনে করি সকাল বিকাল থাকলে মানুষ থাকে, তো তখন এতটা নিরিবিলি থাকে না, গভীর রাত্র করে গেলে একটা বিপদ থাকে। তো যাই হোক, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপনার ঘটনা পাঠানোর জন্য অনেক ধন্যবাদ। ঠিক আছে, পরবর্তী ঘটনা যদি আপনি থেকে থাকে অবশ্যই আপনি পাঠান, মানে থাকে অবশ্যই ঠিক আছে আপনি পাঠান, এটি আপনার প্রতি রিকোয়েস্ট ছিল। তো পরবর্তী ঘটনা থাকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো পরবর্তী ঘটনা যদি বলি, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম, নামটা একটু খেয়াল করি, নামটা হচ্ছে শাওন। নামটা খুবই মানে অদ্ভুত, শাওন আহমেদ, সেই শাওন আহমেদ। আচ্ছা আমি আবার বলি, কেমন আছেন ভাই? আমি শাওন আহমেদ, হ্যাঁ তার নাম আর কি শাওন, ঠিক আছে। যেটা বলতেছি সে লেখছে, আমার লাইফে অনেক ঘটনা আছে, তো আপনাকে আমি একটা ঘটনা পাঠাইতেছি। সেই ঘটনাটা খুবই অদ্ভুত, জানি না আপনার কাছে বিশ্বাস হবে কিনা বা দর্শকদের কাছে বিশ্বাস হবে কিনা। ঘটনা হচ্ছে এরকম, যে যখন আমি ছোট ছিলাম, আমি ক্লাস 2-3-তে পড়ি, এখন আমি ক্লাস ফার্স্ট ইয়ারে পড়ি, মানে ক্লাস মানে কলেজে পড়ি আর কি, ক্লাস ফার্স্ট ইয়ারে পড়ে আর কি। মানে আমার বয়সে 1 বছর, আমি সেকেন্ড ইয়ার পড়ে ভার্সিটি ভর্তি, আর সে আমার 1-2 বছর ছোট হবে আর কি। মানে আমি সেকেন্ডে পাশ করে আমি ভার্সিটি থাকতাম আর কি। এখন আপাতত মানে পড়াশোনা ড্রপ রাখছি, ঠিক আছে, বা করি না বলতে গেলে। তো পরবর্তী ভর্তি হবো ওর আর কি, হ্যাঁ ইনশাল্লাহ, একটু সমস্যার জন্য আর কি করি না। তো যাই হোক, এটা আমারটা নাই বলি, তারটা যদি বলি, সেই বছর আমি যখন 2-3-তে পড়তাম আমার সাথে এই ঘটনা ঘটে। ঘটনা হচ্ছে খুবই মানে খুব এরকম, যে আমি আমার বন্ধুর সাথে খেলতে খেলতে একটা মানে মাঠ ছিল, মানে মাঠের পাশে একটা বাড়ি ছিল। বাড়িটা তালা মারা ছিল, হ্যাঁ। বাড়িটা খুবই অদ্ভুত, এবং অনেকের কাছে শুনতে পাই যে বাড়িতে নাকি অনেক কিছু আছে বা খারাপ জিনিস দেখতে পাই। তা আমি এসব বিষয় করতাম। আমার বন্ধু বললো যে তুই যা তো ওখানে বাড়িতে যে দেখা, তুই গিয়ে মানে মানে এত দূর বাড়ি, মানে এত এই যে বাড়িটা, তুই গিয়ে ওখান থেকে যেতে পারি। তো আমি খুব সাহসী ছিলাম, এবং এই সমস্ত কিছু ভয় পেতাম, মানে বিশ্বাস করতাম, বলছে মানে এই সমস্ত কিছু মানে কিছু বিশ্বাস করতাম, ভূত পেত বা জিন এসব পেতাম। তখন ছোট ছিলাম, তো তেমন একটা বিশ্বাস করতাম, এমন বিশ্বাস করতাম, অন্য বিশ্বাস করতাম। সত্যি বলতে গেলে এখনো বিশ্বাস করি না। তো সমস্ত জিনিস দেখা তো আমার কাছে বিশ্বাস না করে উপায় ছিল না। এখন আমি বিশ্বাস করি, মানে বর্তমান অবস্থায় আগে, এখন 2025 সালে কি এখন বিশ্বাস করি, যে মানে এখন যেহেতু ফার্স্ট ইয়ার পড়ে, আমি বড় হয়েছে, এখন সে বিষয় করে, মানে তখন সে বিষয় করতো না, তখন 2-3-তে পড়তো, 2-3-তে পড়তাম, তখন এই ঘটনা হচ্ছে এরকম, যে আমার বন্ধুর সাথে ফুটবল খেলতে বলে যে তুই যদি ফুটবলটা এখানে আসে, মানে ওই মানে খেলতে মানে বাড়ির ভিতরে তুই যদি বসে, তুই যদি ফুটবলটা মানে এখানে নিয়ে আসতে পারস এবং বাড়িতে ঢুকে একটা চক্র দিয়ে আসতে পারস, মানে ঘুরে আসতে পারস, তাহলে বুঝবো যে তুই সাহসী, এবং তুই ফুটবলটা নিয়ে আসতে পারে, তোর জন্য আমি একটা পুরস্কার থাকবে, মানে গিফট পাবি তুই একটা, এটা বলছে। তো কি গিফট কই, আগে যা তুই, মানে আগে যা তুই নিয়ে আস, তারপর মানে আগে যা তুই নিয়ে তারপর আমি তোকে বলবো, এটা বলছে। তো সত্যি দিবি তো? হ্যাঁ অবশ্যই দিব, এই জন্য তোর এই যে দেখ তোর গিফট আসছে, তুই আগে নিয়ে আমি তোকে গিফট দেবো, এবং তোকে একটা পুরস্কার দেবো, মানে টাকাও দেবো, একটা চকলেট জাতীয় কিছু একটা দেবো, বা একটা গিফট এটা বলে আসছে। যেটাই দিব সেটা কথা না, কথা হচ্ছে এটা যে বুঝবে, আমি এটা ভেবে যাইনি। সত্যি বলতে আমার মনে ছিল যে আমি তো সাহসী, আমি সব কিছু ভয় পাই না। তো গিফট না দিলেও বলছে, তুই যদি গিফট না দিস তাও যা, কিন্তু কথা হচ্ছে না, তুই যদি আমার বলতে একবার যদি ভীত আমি ভয় পাই, তাই কিন্তু খবর আছে। আচ্ছা দা, তো এখন থেকে ভিডিও বলবো না, তুই আগে যেয়ে দেখা এখান থেকে। আচ্ছা ঠিক আছে আমি যাবো, তুই এখানে দাঁড়াতে, তোরা কিন্তু যাবি না। আচ্ছা ঠিক যাবো না, আমার এখানে আছে। তো ভাইয়া বসে একটু শুনে খেলবেন। তো বসে ভাইয়া, আমি যখন যাওয়ার জন্য ফুটবলটা আনার জন্য, ওখানে বাড়িটার মধ্যে ঢুকে যান, মানে আমাদের মানে রওনা দিই, ওই বাড়ির মধ্যে যাই, তখন আমি দেখতে পাই, হ্যাঁ, যে এই বাড়ি তো দরজা তালা মারা।
তো আমি কি করি, এই যে মানে ওয়াল টুকিয়ে, মানে সরি ওয়ালটা মানে কেচি কেটে ছিল, ওটাখানে একটা কেচি কেচি মানে চিকন চিকন লোহার মতো ছিল, যেখানে পা দিয়ে দিয়ে আস্তে আস্তে ওগুলো উপরিটা যায়, মানে মানে ওই কথা উপরিটা মানে কেচি কেটে টপকে যায়, ঠিক আছে। কেচি কেটে একদম ছিল, মানে চোখা ছিল না, এই জন্য আমি মানে ব্যথা পাইনি, মানে চোখা চোখা থাকে না, ব্যথা পাওয়া যায় কিন্তু তো ওইটা ছিল এখন মানে প্লেন ছিল, ওকে। তো ওখান থেকে আমি উঠে যেতে পারি কি, তো যাই যা আমি প্রথমে আমি বাড়িটা দিকে ঘুরে ঘুরে দেখি। তো দেখতে তো আমার খেয়াল নাই যে আমার যে ফুটবলটা আনতে হবে, খেয়াল নাই। অথবা আমি ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আমি একটু ভিতরে যাই, দেখতে পাই যে কি যেন একটা মানে জিনিস চকচক করতেছে। তো আমি চকচক জিনিসটা মানে মানে একটা অনেকটা পাথর হবে, চকচক করতেছে। তো আমি ভাবলাম যে জিনিসটা কি, সামনে যে দেখি। তো সামনে যে দেখতে 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 মানে অনেকটা পর্যায়ে দেখতে পাই একটা সাদা কাপড় পরা লোক ওখানে বসে বসে মানে কি বলবো, অনেকটা মানে ঝিমাইতেছে, বসে বসে এরকম 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 করতেছে, ঠিক আছে, মানে এরকম ঝিমাইতেছে আর কি। তো আমি বললাম, আঙ্কেল আপনি এখানে কি করতেছেন? এত বাড়ি আটকানো, তালা মার, আপনি এখানে কি করতেছেন? আপনার বাড়ি নাই নাকি আপনার বাড়ি এখানে? লোকটা কোনো উত্তর দেয়। আমি আবার জিজ্ঞেস করলাম, আঙ্কেল জি আপনি এখানে কি করেন? আপনার বাড়ি কি এখানেই নাকি আপনি এখানে আসছেন আপনার কোনো কাউকে খুঁজতে? এটা বল। সো সে লোকটা কোনো উত্তর দিল, আবারও সে কোনো উত্তর দিল। আমি 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 যখন তার দিকে একটু ঘুরে তাকালাম, মানে তার দিকে একটু ওইভাবে মানে সামনে যে দেখলাম, তারপর আমি বললাম যে আঙ্কেল কি ব্যাপার, আপনি কোনো উত্তর দিতেছেন না, মানে কি হয়েছে আপনি বলবেন, আপনার সমস্যা কি? আমার বলটা আপনি এখানে রাখছেন, মানে মানে আমরা খেলতে খেলতে পেরেছি, তো এটা একটু বলে দেন, আপনার বলটা দিয়েছেন কই? লোকটা বলে, ওই যে সোজা ওদিকে, মানে ওই যে সোজা ওদিকে, ওদিক যাও, ওইদিকে আসছে তোমার বল। তোমরা যে খেলতে খেলতে কই পাঠাইছো, ওখানে বলটা আছে, ওখান থেকে জানিয়ে আসো। তা আমি বললাম যে ধন্যবাদ আঙ্কেল, থ্যাংক ইউ আঙ্কেল, আপনাকে ধন্যবাদ বললো। কিন্তু আপনি দেখলেন কিভাবে আমি বলটা এসে? তোমরা যখন খেলতেছিলাম তখন আমি এখানে বসাছিলাম, খেলতে খেলতে তোমরা বল ফিকে মারছো, তো ওইখানে আছে আমার শরীর